সত্যি না, কি অবাক কাণ্ড। সীমা ছিল প্রদীপের পাতানো দিদি, হ্যাঁ, আর তাকে পুরোপুরিভাবে জড়িয়ে ধরে রেখেছে আমাদের চোপা। ননদ, ননদ বলে, মানে রায়ভাগিনী ননদিনী। হ্যাঁ, কি বলছেন পাগলের মতো? না না, পাগলের মতো না, যেই নামগুলি সামনে বেরিয়ে আসছে চোপার সাথে কানেক্টিভিটি নিয়ে, না উইথ প্রুফ কথা বলবেন দিদি। না, প্রুফ নেই, প্রুফ একটাই আছে আমাদের কাছে, কল রেকর্ডিং। কল রেকর্ডিংটা কি আপনার কাছে আছে? আমার কাছে কল রেকর্ডিং আছে। তো সেই কল রেকর্ডিং যে নামগুলি পেলাম, মাই গড, কেউ বলছে সীমার স্বামীর নামটি, হ্যাঁ, সো কল্ড আমাদের পেয়ারা জামাইবাবু বা দাদা, আমি দাদা রাখি, আমি জামাইবাবু ডাকি না। আচ্ছা, তারপর আছে সীমার ছেলে, মা সীমার প্রেমিক, মানে সীমার ছেলে, না না প্রেমিক মানে সেই না, সেই নামটা হয়তো নেই, কিন্তু প্রেমিকের কিছুটা অংশ তার মধ্যে আছে। মানে কি ব্যাপার চোপা, সীমাকে এত পছন্দ, দেয়ালের মধ্যে সীমা, সীমা পেইন্টস ঘুরছে, নাকের মধ্যে এসে মাঝে মাঝে বসে সীমা। সীমাতে চুলি ঘাড়ে বসেছিল, কিন্তু যখন দেয়ালে ক্যালেন্ডারটা ঘুরে সেটা নাকের মধ্যে। হ্যাঁ, তারপর তারপর এখন যে প্রেমিকগুলির নাম শোনা যাচ্ছে, যে উডবি প্রেমিক, যার হাত ধরা, হ্যাঁ, যেটাকে না ফোকলাই বলেছে, তো সেটা সবটাই কিন্তু সীমার নাম, মানে প্রত্যেকটা নামের সাথে সীমার পরিবারের সদস্যদের নাম আছে। এটা কি বলে? রায়বাগিনী ননদিনী খোটা দিও না উতরা উলু দে। এক্স্যাক্টলি, মানে সীমাময় জীবন, সীমার মাঝেই অসীম তুমি। সীমা ছাড়া বোধহয় চোপা কিছুই আজকাল বুঝতে পারে না। যাই হোক, চোপা এত কিছু ঝড় ঝাপটা সামলেও যে আজকে ভিডিও দিয়েছে, তার জন্য হ্যাটস অফ। মানুষ একটু মান সম্মানের ভয় থাকে, একটু লজ্জা থাকে, একটু ভয় ডর থাকে, কারণ যখন মানুষ কলঙ্কিত হয়ে যায় বা কলঙ্কময় হয়ে যায়, তার হয়তো জীবনে বাঁচার তাগিদে অনেক কিছু করতে লাগে। চোপা অনেকটা এরকম জায়গাতে এখন দাঁড়িয়ে আছে। তোমরা বলবে দিদি সত্যি কি চোপা কিছু ভুল করেছে? দেখো, সত্যি মিথ্যা জানি না, মাছিটা উঠছে ধরলাম, মাছিটা উঠছে ধরলাম। তো আমাদেরকে যা বলা হয়েছে, যা আমরা শুনেছি ফ্রম চোপাস ফোকলা, ইয়েস, চোপার ফোকলার কল রেকর্ডিং থেকেই আমি কথাগুলি বলছি। আর ফোকলা অবশ্যই আমার পছন্দের লোক না, যদিও এখন ওয়াইটিতে নতুন কথা উঠছে, থাকবো আমরা সবাই, এতদিন সবাই ছিল নির্যাতিত হাজবেন্ডের পাশে, এখন সবাই থাকবে নির্যাতিত বয়ফ্রেন্ডের পাশে, মানে প্রেমিকের পাশে। মানে চোপার প্রেমিক, হাজবেন্ড, সবার পাশে সবাই আছে। না 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 না, চোপার অনেস্ট ভিউয়ার্সরা পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে। তোরা যে যা বলিস ভাই, আমার টাকা শুধু চাই, তাই না চোপা? আচ্ছা, সেখানে দাঁড়িয়ে চোপা ব্র্যান্ড প্রমোশন নাকি করে দিত ফোকলা। রিয়েলি চোপা, ফোকলা তোমার ব্র্যান্ড প্রমোশন অ্যারেঞ্জ করে দিত? কেন জানি লাইনটা শোনার পর আমি বিশ্বাস করতে পারিনি, কারণ এর আগে রটেছিল চোপার সমস্ত ব্র্যান্ড প্রমোশন পায় নাকি সৌমালি দেয়। কিন্তু আমার প্রথম থেকেই মনে হয়েছে চোপা কিন্তু 1 মাস 1.5 মাস পর থেকেই ব্র্যান্ড প্রমোশন পাচ্ছিল। আমার মনে হয়েছে চোপা যখন প্রদীপের ঘরে ছিল তখন তো কিছু ব্র্যান্ড প্রমোশনের সাথে কথা বলতো, এদের সাথে হয়তো যোগাযোগ করেছে, ওরা হয়তো দিচ্ছে, আর সেই প্রমোশনের লোকগুলির সাথে যে কথা বলা, ভিডিওগুলি পাঠানো, হ্যাঁ, এটা একটু টাইম কনজিউমিং, এটা হয়তো ফোকলা করে বা আরও কিছু পাঠান বলে রিকোয়েস্ট হতো করে। কিন্তু ব্র্যান্ড প্রমোশন অরিজিনালি এসেছে চোপার যে কানেক্টিভিটিটা ছিল প্রদীপের ঘর থেকে, টোটালি এটা আমার ধারণা, অনুমান। কারণ ফোকলা এই ব্র্যান্ড প্রমোশন লোকগুলো কোথাতে চিনবে? ও তো নিজেই বড় ইউটিউবার না, না বড় ইনস্টাগ্রামার, না বড় এফবি, তো ও কোথা থেকে চিনবে যে কোথায় ব্র্যান্ড প্রমোশনের লোক, কোথায় কে ব্র্যান্ড প্রমোশন পাইতে? হ্যাঁ, এখন কনস্ট্যান্ট রিকোয়েস্ট করা, এক থেকে তার নাম্বার নেওয়া, তার নাম্বার থেকে তাকে কল করা, একটা অয়েলিং বাটারিং ঘিং ওইসব ব্যাপার থাকতে পারে, সেটা হয়তো ফোকলা করতো। কারণ ফোকলা কোনো কিছুই ফোকটে করেনি, ফোকলা যা কিছু করেছে পয়সার বিনিময়ই করেছে। চোপার রোজগার আমার কাভার, তাই না? এই যে বলছে 4 বোতল ভোটকা কাম হ্যাঁ রোজ কা, হ্যাঁ, তো এই 4 বোতল ভোটকা যদি হয়ে থাকে, সেটা কি চোপা একা কিনেছে? বা চোপার কি হ্যাবিটটা ছিল? ছিল না। সবকিছুর মূলেই এই ফোকটে ফোকলা। তো ফোকটে ফোকলার রাগটা তাহলে কোথায়? এই যে সবকিছু বন্ধ হয়ে গেল, এই
পাওয়া চাওয়া, পাওয়া টাকা পয়সা, সব ধরনের ক্ষুধা মেটানো বন্ধ হয়ে গেল। তো এটার জন্য তো রাগ হবেই। হ্যাঁ, ভালোবেসেছিল, ভালোবাসার কথা, ভালোবেসে ধোকা। যেই মেয়ে 5 বছর স্বামীকে ছেড়ে ধোকা দিতে পারে, ধোকা 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 ধোকা, একটা সন্তান ফেলে চলে আসতে পারে, সেই সন্তানের জন্য তার ভালোবাসা কোনো দিন ছিল না। এখন এটা ফোকলা ক্লিয়ার করেছে রেকর্ডিংয়ে, কিন্তু এটা আমি ডে 1-এ আমি এটাও বলেছি, চোপা কোনোদিন বাচ্চাটাকে আনতে চাই নাই, চোপা কোনোদিন বাচ্চাটাকে ভালোবাসেনি। ওর কাছে ওর নিজে বাঁচার রাস্তাটাই বড় কথা, নিজে হাহাহি করবে, নিজে আনন্দে ডুবে থাকবে, সেখানে বাচ্চাটা হলে একটা ব্যারিয়ার। কিন্তু লক্ষ্য করো, ওই জিমে আসার পর থেকে চোপা এই বাড়িতে রাতে থাকতে চায় না, আসে সন্ধ্যা হলে চলে যেতে চায়। তারপর যদিও এখন বলবে দিদি ছিল তো, হ্যাঁ ওই পুনমজীবীরা দেখলাম, মানে গতকালকে রং খেলা ছিল, ওরা রং খেলেছে, মানে ওরা ছিল। চোপা বলেছে দেখি পারলে চলে যাবো আজকে, নাহলে আজকে দিনটা থাকবো। আর চোপার মা বলেছে গিয়ে নিয়ে এসেছি, কদিন থাকুক, শরীরটা ভালো হোক, সব কিছুর মূলেই মাটা। যেটা ফোকলা বলেছে, ওকে ফোন করেছিল যে ওর বাবা দাদা ওকে টর্চার করছে বা ওর উপর রেগে গেছে, ও কি করবে না করবে, তুমি আমার মেয়েটাকে বাঁচাও, নাহলে ও শেষ হয়ে যাবে। তখনই ফোকলা এসেছে এবং ওকে বাঁচানোর রাস্তাটা ধরেছে। এটা কিন্তু ফোকলা মিথ্যে বলেনি। ওর দাদা আর বাবা ওকে বাড়ির থেকে বার করে দিচ্ছিল, কারণ তখন ওদের ছিল বিয়ের তাইশ, দাদার ছিল বউ পালিয়ে যাবে, বোন গেলে বোন যাবে, কিন্তু এইরকম একটা দামরা এটাকে কে দেবে মেয়ে? না কাজ কোনো কিছু নাই, খালি আনাজের শত্রু। তো সেই ছেলেটা বিয়ের জন্য পাগল, আর বাবার চিন্তা চাকরি চলে যাবে, হ্যান চলে যাবে, ত্যান চলে যাবে, সমাজের একটা ভয়। তো সব কিছু মিলে তখন কিন্তু ফোকলাই ওকে স্থান দিয়েছিল। সেই 1-1.5 মাস সে ফোকলার কাছেই ছিল। আচ্ছা, ফোকলা কি বলেছে? 500 টাকা দিয়ে পার ডে, 500 টাকা দিয়ে ঘর। হাট ফোকলা, ঝুট বলে কাউয়া কাটে। দেখো একটা ফোকলার কতগুলি মিথ্যা কথা। রেকর্ডিং এক জায়গায় বলছে আমি 1.5 মাস ওকে রেখেছি পার ডে 500 টাকা করে ঘর ভাড়া দিয়ে, এবং আমি ওকে বলেছি তোমার যা যা দরকার, যা যা প্রয়োজন আমাকে বলবে, আমি এনে দেব। তারপর যখন প্রশ্ন করা হলো তোমার বাড়িতে তো ছিল, বললো হ্যাঁ আমার বাড়িতে 5টা রুম ছিল, তো যে কোনো একটা রুমে তুমি থাকবে, তোমার রান্না বান্না কিছু করতে লাগতো না, আমার বাড়িতে থাকতো। তাহলে কোনটা সত্যি ধরে নেব? তাহলে কারণ চোপা কিন্তু সেপ্টেম্বর মাসে বাড়ির থেকে বেরিয়েছে, 15-16 তারিখে বেরিয়েছে, আর মোটামুটি অক্টোবরের মাঝামাঝি, কারণ কালী পুজো ছিল যে বাড়িতে, তার আগে বাড়িতে ঢুকেছে, মোটামুটি ওই 1.5 মাস বাইরে ছিল। তাহলে 1.5 মাস ওকে পার ডে 500 টাকা করে ভাড়া দিয়ে রেখেছে, সেটা ধরে নেব না? ওর নিজের বাড়িতে ও রেখেছে 5টা রুমের মধ্যে যে কোনো একটা রুমে তুমি থাকবে, আর তোমাকে রান্না বান্না করতে হবে না, কিছু করতে হবে না, মানে খাওয়াটা ওর মানে ওই গেস্ট হাউসের মতো ওই ওর ফোকলার মা পাঠাবে। তাহলে ওটাই হলো। 3 মাস তো ছিল না, ও 1.5 মাস, কারণ অক্টোবর মাসে সেই যে কালী পুজোর সময় এসেছে ওই ঠাম্মার কাছ, তারপরে কিন্তু রয়েই গেছে আর যায় নাই। মাঝখানে সেপ্টেম্বর মাসের পরে একদিন মিল দেখাতে গিয়ে দেখালো যে ও ইসে করেছে, ঠাম্মির সাথে খেতে বেরিয়েছিল, নিমন্ত্রণ খেতে, মানে কোনো হোটেল রেস্টুরেন্টে। তখনই সবাই দেখলো একটু অন্যরকম রূপ, সবাই বুঝে গেল ঠাম্মির সাথে খেতে এসেছে, মানে মিল করলো ঠাম্মির সাথে, অত নাতিন জামাইয়ের পরিচয় করে দিয়েছিল, মানে ফোকলার। আর এদিকে ফোকলা রেকর্ডিং এ দুটো কথা বলছে, মানে এই যে চিরকাল ফোকলা চিরকাল মিথ্যেবাদী। তবে একটা সত্য কথা বলেছে যে সৌমালির সাথে কোনো যোগাযোগ নেই। কিন্তু এই কথাটা যে 1.5 মাস সময় চোপার কাছে ছিল, তাহলে একবার বলছে পার ডে 500 টাকা করে ও ঘর ভাড়া করে চোপাকে রেখেছিল, আবার বলছে আমার বাড়িতে 5টা রুম, সে একটা রুম ওকে রেখেছিলাম। কোনটা সত্যি? সত্যি হচ্ছে এটাই, ফোকলার বাড়িতেই ও 1.5 মাস ছিল, ওইখানেই ও থাকতো। হ্যাঁ, ওর রুমে ওর 5টা রুমের মধ্যে রেখেছে বা বাড়ির বউ হিসেবে দেখেছে, যে একটা কথা। আরেকবার বলছে আমাদের গ্রামের বাড়ি, সেখানে বিয়ে না করে কোনো মেয়েকে রাখা ছোট গ্রামের মাঝে এটা চলে না, হ্যান না ত্যান না। তাহলে সেটা যদি হয়, গ্রামের বাড়িতে যদি বিয়ে টিয়ে না করে রাখা না যায়, তাহলে কি পরিচয় নিয়ে চোপা ওর বাড়িতে ওর 5টা রুমের মধ্যে একটা রুমের মালকিন হয়েছিল? একটা অন্যের বিবাহিতা স্ত্রীকে কি নিজের বাড়িতে রাখা যায়? তার মানে গ্রামের লোকের কাছে কিছুই বলা হয়েছে যে সে আমার ম্যারিড স্ত্রী বা কিছু বলেছে। তারপর যখন বাপ মেয়ে ভাইয়ের বিয়েটা হয়ে গেল, রাস্তাটা মেয়ের টাকা আসতে শুরু করলো, মা বাবাও বুঝলো যে মেয়ের রোজগার ভালোই হচ্ছে, টাকা দেখাচ্ছে, আরামসে গুগল অ্যাডসেন্স পেয়ে গেছে, তখন থেকে মেয়ের কদর বাড়লো।
নো ডাউট কদর তখন থেকে বেড়েছে, এর আগে এটা সত্যি কথা। কিন্তু ওর বাপ মা, বাবা বলছে বাপ মা ওকে তেজ্য করেছে। যদি তেজ্য করতো তাহলে অক্টোবর মাস থেকে কি করে বাড়ি থাকতো, অক্টোবর 2023 অক্টোবর থেকে পুরো 25 পর্যন্ত আসা যাওয়া, তাহলে তেজ্য কি করে করলো? ওই সময়টা সেপ্টেম্বর মাসটাতে ঘাটটা ধরে বার করে দিয়েছে। তখন বুঝতে পারিনি যে ব্লগ চ্যানেলও খুলবে, ও ব্লগার হবে, কারণ চোপা তো ব্লগিং করতে চায়নি। চোপা ভেবেছিল মুম্বাই চলে যাবে, হ্যাঁ চলে থাকবে, হাই হুকু করবে, কিন্তু সেই আশায় গুড়ের বালি দিয়ে ও প্রেমিকের ঘরে গেল, সেখান থেকে চলে আসলো বাবার বাড়িতে। যখন বাবা ভাইরা দেখলো এ তো সোনার মুরগি, তখন ওকে মানে জড়িয়ে ধরে রাখলো এই অস্ট্রেলিয়ান মুরগি খাওয়ার জন্য। তারপর কি হলো, চোপা টাকা পয়সা, চোপা সবকিছুই মোটামুটি ডিল করতো ফোকলা। নাহলে কি করে ফোকলা বললো ওর মান্থলি কত টাকা পেমেন্ট, ও প্রমোশনে কত টাকা পেয়েছে, ওই টাকাগুলি কেন নেই, এবং ও বুদ্ধি দিচ্ছিল যে তোর বাবা মা সব টাকা তোর দাদার জন্য জমিয়ে রাখছে। এটা তো আমিও বলেছি। তো যেদিন মানে তুই সরে যাবি, মানে ফোকলার ধারণা যে কখনো ডিভোর্সের পরে ফোকলাকেও বিয়ে করে, তাহলে ওর বাপ মাও ওর ওই টাকা পয়সাগুলি যেটুকু নিয়েছে ওই লাথি মেরে ওকে বার করে দেবে। তো সবাই জানে চোপার কাছে টাকা আছে তাই মা বাবার ভালোবাসা আছে, চোপার কাছে টাকা নেই তাই মা বাবার ভালোবাসা কোনোদিনই থাকতে পারবে না। এরকমই মা বাবার সিস্টেমটা। কারণ সেই সময় চোপার বাবা এবং চোপার মার প্রায়োরিটি হওয়া উচিত ছিল চোপার জীবন, নাকি তার না হওয়া ছেলের বিয়ে। যেই বিয়ে হয় নাই সেই সংসারের পেছনে দৌড়াচ্ছিল, তাও কি মন্দিরে বিয়ে। অনেকে বলছে বিয়েটা কি পেছনে কি করে যায়, একটা বিয়ে না, বিয়ে অনেক সময় অনেক ক্ষেত্রে পেছনে যায়, করতে পারতো। কিন্তু ফোকলা এখানে মিথ্যে কথা বলেছে। তো ফোকলার মিথ্যা মানে ফোকলার কুত্তালে সোজা হয় না, আর ফোকলা কোন সত্যবাদী হতে পারে না। এখানে ফোকলা মিথ্যা কথা বলেছে। এখন তোমরা বলবে ফোকলার এই মিথ্যা কথাটা তো ধরলেন, তাহলে কি করে আপনি বলতে পারছেন যে ফোকলা যে বয়ফ্রেন্ডগুলির নামগুলি বলেছে এগুলি সত্য? আর এই বয়ফ্রেন্ডগুলি আছে বলেই তো ওর ভেতরে আগুন জ্বলেছে যে এই মুরগি গেল মুরগি গুড্ডি চল হয়ে গেল, অন্যের কোলে চলে গেল। হ্যাঁ, সেই বয়ফ্রেন্ডগুলির নামগুলি বলেছে, কারণ সে রীতিমতো ছিছিআইডি বাহিনী হয়ে সে বিভিন্ন জায়গায় সিসিটিভি থেকে ফুটেজ কালেক্ট করা, তারপর জিমের থেকে খবর নেওয়া, আশেপাশের লোক থেকে খবর নেওয়া। কারণ ভাই যাকে সে বিয়ে করলো বললে, যে তার 1.5 বছর ধরে প্রেমিকা, একসাথে তার সব রকম সম্পর্ক হয়েছিল, সেই সম্পর্কগুলি তোর যদি প্রেমটা পয়সার জন্য হয়, প্রেম তো প্রেম ছিল, 1.5 বছর জন্য হলো প্রেম তো ছিল। তো সেই মানুষটা হুট করে, হ্যাঁ, এমনকি প্রথম দিকের লাইভগুলি পর্যন্ত সেই কন্ডাক্ট করাতো, জিনিস সে বিজনেসের অ্যাসিস্ট্যান্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেই ছিল। হ্যাঁ, দারুণ একটা পোস্ট পেয়েছিল, সেই জায়গার থেকে একদম কষিয়ে পাছায় লাথি মেরে বার করে যা গাট। হ্যাঁ, এটার তাহলে এই জিনিসটা, এই সাহসটা পেলো কোথার থেকে? সাহসটা পেয়েছে ওই যে আরে প্রীতম প্যারে। হ্যাঁ, তো সে প্রীতম প্যারে এটা নামটা অনেক কিছু হতে পারে। আরে সীমার ছেলে রে, আরে সীমার হাজবেন্ড রে, আরে সীমার প্রেমিক রে। তো এরকম অনেকগুলি লোকের সাপোর্ট পেয়ে ওর মাথা তুলেছে। তার মধ্যে ফোকলার দেরি আর সয় না, কিছু টাকা এদিক ওদিক করে ফেলেছে, সেগুলি ধরা পড়ে গেছে। চোপা ধরা তো চোপার কাছে আগেই পড়তো, কিন্তু চোখটা চোপা পরে খুলেছে, আগে খুলেনি। কারণ এখন চোপারও টাকাটা কম আসছে, সেরকম একটা টাকা কিন্তু আসছে না, যেহেতু ওরও ভিউজ কিন্তু আগের থেকে পড়ে গেছে। চিন্তা করে দেখো, তো 2023-এ 1 লাখ 1.5 লাখ করে ভিউজ কামিয়েছে, সেই জায়গায় এখন 30K 35K মতো ভিউজ কামাচ্ছে, তাহলে ওর টাকাটাও কিন্তু অনেক পড়ে গেল। এই ফোকলারকে যে টাকাটা দেওয়া হতো সেটাও নিশ্চয় কমে গেছে। চোপাকে আমি প্রথমেই বলেছিলাম টাকা পয়সার কাউকে দেবে না, ব্যাংকের অ্যাকাউন্ট সব তোমার নামে, যাকে যেটুকুন দেওয়ার। কিন্তু চোপার একটা নিয়মিত টাকা দিতে লাগে তার বাপের বাড়িকে। বাপের বাড়ি টাকা আছে, লুচি মাংস খাওয়া আছে। দেখো চোপা এসেছে কিভাবে লুচি মাংস আইসক্রিম করে খাচ্ছে, সেটাই কিন্তু যখন চোপা ফ্ল্যাটে থাকে ওইটুকুন মাছ আর একটু পালং শাক, একটু লাল শাক মিলিয়ে শাক করে 1 থাল ভাত গিলে নেওয়া যায়। মেয়ে আসলে পরেই কিন্তু, এটা আমি আগেও বলেছি, চোপা ঠাকুরের জন্য একটু ফল নেব, নাও, কোনটা নেবে, এটা না এটা, উঠতে বসতে ফুচকা খাবে, ওর মানে কিছু বাজারে গেলে মেলায় গেলে
সব চোখ ওর দিকে, কারণ খরচটা ওরই করতে লাগবে। এটা তো আগেই বলেছি, বাড়ির একটা যদি চোপার জায়গায় যদি কোনো পুরুষও হতো, কোনো ছেলেও হতো এবং সেই রোজগার করতো, তাহলে তার দিকে সবার নজর যেত। তো এখানে পুরো বাড়িটা আনন্দ ফুর্তি সব এখানেই মানে চোপার টাকাতেই হচ্ছিল। কিন্তু সেই ফ্ল্যাটে চোপা অবাক লেগেছে আমার, যখন ওর মামাতো ভাইয়ের বউ এসেছিল, সে মাত্র একদিন না 2 রাত্র বোধ ছিল চোপার কাছে, তারপর চলে এসেছে আবার এই বাড়িতে। কেন? চোপা ওইখানে ফ্ল্যাটে একা পড়েছিল, মামাতো ভাইয়ের বউ থাকতে পারতো, আরো 2 দিন পরে থেকে একসঙ্গে চোপাকে নিয়ে আসতো, কিন্তু ও ওখানে ফ্ল্যাটেই থাকতো। কার সঙ্গে থাকতো? আমাদের সবার আদরের ফোকটে ফোকলার সাথে। এই দাঁতলা ফোকলাকে সরানোর, টাকা নিয়ে যাওয়ার পর সাইড করার একটা রাস্তা। সেই রাস্তাটা কি? যে একটা যদি হাট্টা খাট্টা হেভি মানে শক্তিমান কোনো পুরুষকে আনা যায় এবং যথেষ্ট নাকি হ্যান্ডসাম সেই পুরুষটি, তো ফোকটে ফোকলাকে তো দেখে নাই। হ্যাঁ আচ্ছা, ফোকটে ফোকলা প্রচুর মিথ্যা বলে। তারপরে যেমন বললো আমি তোকে দেখি নাই, ও আমাকে দেখে নাই, তাহলে আমি হয়তো প্রদীপকে বুঝিয়ে ওকে ফেরাতে পারতাম বাড়িতে। এই যেটা মিথ্যা কথা, চোপা ওকে দেখে নাই, সেটা যদি মানে মিথ্যার কারণে আমি মেনে নিলাম, হ্যাঁ, কিন্তু ও কি করে না দেখে থাকে? কারণ চোপা ডেইলি ব্লগ দিত, ডেইলি চোপার চ্যানেলের নাম বলেছে। চোপা এমনকি প্রদীপ বলেছে ঠুস করে রান্নাঘরে গেছে, একটা শর্টস করে ওকে ইনস্ট্যান্টলি পাঠিয়ে দিয়েছে। দেখলো না কেমন করে? 1 নাম্বার। আর ফোকটে ফোকলারও কিন্তু এফবিতে ওর মুখ, ওর বাইকে বসা, এই ফটো, হ্যাঁ ওই রকম বলতা খাওয়া ঠোঁটটা হয়তো বুঝতে পারিনি, বা দাঁতগুলি এমন হয়তো বুঝতে পারিনি, কিন্তু একদম আদেখা তো না। কারণ সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কেউ আসি, মোটামুটি মুখ দেখিয়ে আসি, বিশেষ করে চোপা তো ডেইলি ব্লগার, ওকে তো প্রতি মুহূর্তেই দেখা গেছে এই সব ভাবে হলুদ নেল পালিশ বসে পড়তো। তা আমরা দেখেছি, আর প্রেমিক দেখে এটা হতে পারে, ওকেও দেখেছে। আর যেহেতু ফোকটে ফোকলাও ছিল এফবিতে, দেখেছে। তাছাড়া যেটা প্রদীপ বলেছে, ওরা একে অপরকে একটু হাগিউ মিসিউ কিসিউ করতে গিয়ে একটু শর্টস করে করে একটু ভিডিও পাঠানো হয়েছে। প্রেম জমেছে আমার মনে, তো তখন তো একটুখানি পাঠিয়েছে, সেখানে দেখেছে। তাই ফোকলার প্রচুর মিথ্যা কথা ধরা পড়ে গেছে। প্রথম মিথ্যা কথা হচ্ছে যে 500 টাকার বিনিময়ে 1.5 মাস ওকে ও পুরো ভরণ পোষণ দিয়ে রেখেছে, টোটালি মিথ্যা কথা। কারণ আবার নিজেই বলছে ওর বাড়িতেও 5টা রুমের মধ্যে একটা রুমে ছিল, তাহলে কি ধরে নেবো ওর নিজের বাড়ি নিজের রুমের মধ্যে ভাড়া দিয়ে রেখেছিল মেয়েটাকে? হ্যাঁ। আবার বলছে বিয়ে করেনি, তাহলে বিয়ে যদি করেনি বলতে থাকে, তাহলে কি করে ওর গ্রামের লোকরা একটা মেয়ে বাড়িতে রেখেছে, গ্রামের লোকরা অ্যালাউ করলো? এই মেয়েটা কে প্রশ্ন করবে? নিজেই বলছে গ্রামের লোকের কাছে ওভাবে তো রাখা যায় না, গ্রামের লোকে প্রশ্ন করবে। তারপর হ্যাঁ, ড্রিঙ্কের ব্যাপারটা, চোপা ড্রিঙ্ক করে, হ্যান করে ত্যান করে, সেটা ড্রিঙ্কের ব্যাপারটা পুরোটাই হচ্ছে ফোকটে ফোকলার থেকে শিক্ষা পেয়েছে, মানে মাস্টার থেকে এখন শিষ্যবোধে বড় হয়ে গেছে। আর আমার অবাক লাগে, চোপা যদি ড্রিঙ্কটা ওই ফ্ল্যাটে বসে করে, তাহলে চোপা যখন এইখানে থাকে, মানে মার বাড়িতে থাকে, এখন তো কম থাকে, তাহলে কি করে থাকে? তাহলে কি ধরে নেবো মার বাড়ি তো এরকম করে চালাতো? কারণ আজকে ভিডিও শেষ করতে করতে পুনমজি বলছে চোপা ছাদে বসে আছে, যাই আমিও গিয়ে ছাদে বসে এডিটিংটা করি। তো ছাদে বসে চোপা একা একা পূর্ণিমা রাত্র দেখছে। চোপা বলছে ছাদে সবাই বসে আছে, পূর্ণিমা রাত্রের জ্যোৎস্নাতে স্নান করছে, নাকি ওইখানে বসে ভিডিও কলে কোনো প্রেমিকের সাথে হ্যালো হুকু হাই রানি হুই রানি করছে। কারণ মানুষ যখন পাটা পিছলে যায় না, সাবানে পিছলাতেই থাকে। তবে এতগুলি পুরুষের সাথে 3টা পুরুষের সাথে চোপা একসাথে কি করে প্রেম করতে পারে, তাই না? কারণ ভাই বোনকে একটা খাবার দিলে সেটা নিয়ে তোরটা বড়, তোকে মা বেশি দিয়েছে, আমাকে কম দিয়েছে বলে ঝগড়া করে। এই 3টা পুরুষ ওই জায়গারই, ওই এলাকারই, সেম জিমেরই, ওরা জেনে যাবে না ওর সাথে অ্যাফেয়ার জেনে যাবে, ওরা মারপিট করে মরে যাবে, তাই না? তো আমার মনে হয় না 3জনের সাথে প্রেম করেছে, বাকিদের সাথে হয়তো বন্ধুত্ব ছিল, এদের মধ্যে হয়তো গুড বেটার বেস্ট একজনকে হয়তো পাকড়েছে। 3জনের সাথে 3জন প্রেমিক হতে পারে না। হ্যাঁ, গল্প করা যায়, আড্ডা মারা যায়, লোলা লুলু করা যায়, সবকিছু করা যায়, কিন্তু প্রেম করা যায় না। প্রেম করতে গেলে আমরা কিন্তু একজনকেই বেছে নেব। আর সেই প্রেমিকটি আসিয়া এই প্রাক্তন প্রেমিক খানকে একদম লাথি মেরে বার করে দিয়েছে, সেটাই কিন্তু প্রচন্ড দুঃখের কারণ। আর 1.5 বছর ধরে সে হয়তো শারীরিক
মানসিকভাবে সম্পূর্ণভাবে চোপাতেই ডিপেন্ডেন্ট হয়ে গেছিল, এবং এখন সে প্রচণ্ড ভয়ে আছে, কারণ এই কথাগুলি সে সোশ্যাল মিডিয়াতে আউট করে দিয়েছে। তার জীবন সংশয় নাকি দেখা দিয়েছে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। এটা আমারও ভয় লাগছে, কারণ আমরা এরকম প্রচুর কাহিনী দেখি, প্রচুর জিনিস দেখি। ট্রায়াঙ্গেল লাভ স্টোরি অলওয়েজ বিকাম ডেঞ্জারাস। যদি কখনো ফোকটে ফোকলা 2টা প্যাক খেয়ে যাই, দেখে আসি, ওকে বলে গেল, আর সেইখানে সেই জায়গায় ঘরে চোপার প্রেজেন্ট প্রেমিক বসে আছে, বেরিয়ে এসে আরে বাবা জিম টিম করে, এই হাট্টা খাট্টা একখান পাঞ্চ দিল, পাঞ্চিং ব্যাগ ভেবে ফোকলার যা ঠোঁট মুখ ভেঙ্গা সেঙ্গা কি হবে। তো এটা হলে কিন্তু বিশাল ব্যাপার হইতে পারে। হ্যাঁ, তাই চোপা আগুন নিয়ে খেলাটা কম করো। জিমে গিয়ে তুমি রোগা হয়েছ, তোমার ড্রেস লুজ হয়েছে, নিজেকে খুব ফ্রি মনে হচ্ছে, সব ঠিক আছে। কদিন ধরে টিপ নিয়ে রোজই একটা কুর্তি পরে টিপ দিয়ে দেখো তো কেমন লাগছে, দেখো তো কেমন লাগছে। তবে একটা প্রশ্ন আমি ভিউয়ার্সকে করব, এইবার ভ্যালেন্টাইন্স ডেতে যে ওই গিফটটা দেখিয়েছিল, যে ভ্যালেন্টাইন্স ডে তো এবার আমি ফুল আর কি কি পেয়েছি, কে দিয়েছিল? প্রাক্তন প্রেমিক না নতুন প্রেমিক? সেটাই হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, নতুন প্রেমিকের সাথে চোপার কোনো স্বীকারোক্তি আমরা পাইনি, বা চোপার সাথে তার কিছু আছে কিনা সেটার কোনো রকম ভিডিওস আমি পাইনি। এখন অন্য কেউ পেয়েছি জানি না নতুন প্রেমিকের সাথে। তবে নতুন প্রেমিকের নাম, নতুন প্রেমিক দেখতে কেমন, যথেষ্ট হ্যান্ডসাম, তো অ্যাটলিস্ট ফোকলাতে তো ভালো। হ্যাঁ, তো নতুন প্রেমিক কিরকম না কিরকম সেটা আমরা দেখেছি। যদি এটা সত্যিকারের ওর প্রেমিক হয়, এখানে একটা যদি ব্যাপার আছে, আমার কাছে আছে। তবে কিছু একটা তো চোপার হয়েছে, কারণ আফটার লাইভ করার পরে চোপা ভিডিও দিতে পারতো না, ব্লগ দিতে পারতো না। 7টার পরে চোপা কিছু খেত না বা ভিডিও চালাতে পারতো না। ওর মা ওর সাথে থাকাকালীনও পাশের রুমে ঘুমাতো, মা মেয়ে একসাথে ঘুমাতে পারতো, বলতো না মেয়ে কাজ করে, অথচ মেয়ে নাকি এত 3টার সময় ভিডিও কলে কারোর সাথে কথা বলে, এবং ফোকলাকেও 3টার সময় ফোন করে। 3টা বাজলে রাখতে বোধ ওর সব কিছু মনে পড়ে ওর। হ্যাঁ, দুনিয়ার কাজ, যেমন তেল ঢালা, চাল ঢালা, ডাস্টবিন ব্যাগটা নিয়ে বাইরে রাখা। তো এই ধরনের লাইফস্টাইল যখন হয়, মানুষ যখন একটা জায়গায় পা ফিসলে যায়, একটা ইনডিসিপ্লিন লাইফস্টাইল, যেন সবসময় বলে এসেছি, কোনো দিন কোনো কিছু ভালোতে এসে মানে পরিণত হতে পারে না। ওর লাইফস্টাইলটা পুরোপুরি ইনডিসিপ্লিন ছিল, আর সেই ইনডিসিপ্লিন থেকে ও বারবার একটা পর ভুল করে যাচ্ছে। এর হাত থেকে ছাড়া পেয়ে আমি একে ধরলাম, আর এর থেকে ছাড়া পেয়ে আমি তাকে ধরলাম। সত্যি সত্যি যদি কেউ থেকে মানে হয়ে যায়, সেই যেটা শুনতে পাচ্ছি আমরা, জিমের প্রশিক্ষক, যার নামটাও চলে এসেছে, যার ছবিটাও চলে এসেছে, সব কিছু চলে এসেছে আমাদের কাছে, যদি তাই হয়, কদিন রাখবে জিমের প্রশিক্ষক? রাখবে না। अरे बात्ती ना बुझाओ लगता है डर 21 दिनों का खेल है। কয়দিন খেলবে, নষ্টমী কদিন করবে, ফষ্টমী কদিন করবে, তারপর বাই 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 বাই। কারণ আমরা যতই 2025-এ দাঁড়িয়ে থাকি না কেন, একটা বিবাহিতা স্ত্রী, বাচ্চাওয়ালা মা, তাকে একটা ছেলের পরিবার মেনে নিতে পারে না। ফোকলার পরিবার মেনে নিতে, ফোকলা বলেছে ওর মা বাবা কেউ রাজি হয়নি, পুরা পরিবার ওর এগেনস্টে ছিল, ও জবরদস্তি করে মা বাবার কাছে ওকে চোপাকে থপে দেওয়া হয়েছে। কারণ ফোকলার একটা উইক পয়েন্ট ছিল, ফোকলা নিজেও ডিভোর্সি, প্লাস ফোকলার কোনো কর্মের না, নিষ্কর্মার ঢেকি, রোজগার মোজগার করে না, বড় বড় কথা, তার মধ্যে মাতাল একটা। তো সবকিছু মিলে ফোকলা হ্যাজ সো মেনি ব্যাড পয়েন্টস, লুজ নাম্বার। সেইখান থেকে দাঁড়িয়ে ফোকলা হয়তো চোপারে ধরছে এই কারণে, মাসে লাখ টাকা রোজগার। তো 40,000 টাকা যদি লাস্ট মান্থ পেমেন্ট হয়, যেটা বলছিল কল রেকর্ডিংয়ে, কিছু টাকা ব্যান্ড প্রমোশন, কিছু টাকা বিজনেস, সব মিলিয়ে মাসের শেষে যেটার জন্য ও কাছে এসেছে, চোপা গড় পত্তায় গিয়ে 80,000 টাকা ও করে ফেলতে পারবে, বা 90,000, কারণ এই ভিডিওটা তো ফেসবুকও যাবে। সবকিছু মিলিয়ে ওর 80-90,000 টাকা ইনকামটা মানে দেখেই ও এসেছিল। চিরকাল ও হয়তো ওই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হয়ে কাটাতো। মানে মুটে নাই ঘর, পুবে দিয়া দোয়ার, এই কি মালা চুরি বিক্রি করে, হ্যাঁ, সেই বিক্রিতে নাকি সে আবার এক্সিকিউটিভ রেখেছে, সে আবার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। হায় রে ফোকলা, বড় বড় কথা, ঢেকুর মারেন না কথা তোর জীবন থেকে গেল না। বেটা কিছু কর, শুধু পুরুষ হইয়া জন্মাইলেই হয় না, নর পশু কতগুলি। হ্যাঁ, পুরুষত্ব কোথায় লেখা আছে? শুধু বডি স্ট্রাকচারে না,
পুরুষত্ব থেকে কাজে কর্মে সব জায়গাতে। হ্যাঁ, এই বেটা পরের বউরে নিয়ে ফুর্তি করা, পরের বউয়ের টাকায় ফুর্তি করা, পরের বউয়ের ঘরে বসে মদ খাওয়া, কোন দেশে পুরুষত্বের লক্ষণ রে? নিজের টাকা মদ খাবি, নিজের টাকায় করবি, নিজের টাকায় বউ পালবি, বউয়ের টাকা বউ কেন তোদেরকে পালবে রে? তাহলে বউ যাবে না কেন অন্য বেটার কাছে? তোকে ফেলে চোপা গেছে, খুব ভালো করেছে, খুব ভালো করেছে। কারণ এমন মুরগি তুই আর পাবি না, পাবি না। আর চোপা গেছে, চোপা আবার লাথি খাবে। আবার কদিন পরে 5-6 মাস পরে সেই জিমের হিরো বেরিয়ে আসবে, বেরিয়ে এসে বলবে আমি সেই রাজপুত্তর। আমরা মোটামুটি চিনি, দেখে ফেলেছি। হ্যাঁ, তো যেমন আমরা ওই মাম্মাম মাম্মাম মানে প্রদীপের মাম্মাম, তাকে নিয়েও কথা হয়েছিল, অনেক কিছুদিন আগে হয়েছিল, তখন ঢাকা ছিল। তারপর ধীরে ধীরে একদম ছবিটা বেরিয়ে এসেছে। ঠিক তেমনি সেও আসবে, আমি সেই ইনস্ট্রাক্টর, আমি সেই ব্যক্তি যে কিনা ফোকটে ফোকলাকে বার করতে পেরেছি। তো কারোর জীবন থেকে কাউকে বার করার জন্য যদি আমি গুড বেটার বেস্টের অপশন থেকে চলে যাই, দারুণ অবস্থা। দেখলাম চোপ্পার বাইরে রং খেলা মজা, মেয়েটার এই অবস্থা, মেয়েটার এরকম বদনাম, মারপিট, মোবাইল কেড়ে নিয়ে যাওয়া, ফোকলার মোবাইল কেড়ে নিয়ে গেছিল ওরা, মোবাইল কেড়ে নিয়ে যাওয়া, ফোকলার কাছে উইথ এভিডেন্স আছে চোপ্পার হারকাতে। হ্যাঁ, ইউটিউবে দেওয়া যায় না, স্ট্রাইক ফাইক পড়ে, কিন্তু চোপার যে এভিডেন্সগুলি আছে বলেছে সেগুলি যদি ও ইনস্টাগ্রামে ছেড়ে দেয়, সব কিছু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। হ্যাঁ, প্লাস ও যেটুকুন বলেছে, মানে কি কি নামও বলেছে, হ্যাঁ, মুচকো পিনা পিনে দো, কি কি উনি মানে পিয়ক্করগিরি করেন। এরপরও চোপার দিকে ভদ্র মহিলারা বা ভদ্র মেয়েরা কদ্দূর সাথ দেবে জানি না। আর রইল বাকি কিছু কথা, যেমন ফোকলার পেঁচানো ছিল, কয়েকটা কথা সত্যিকারের কথা ছিল। যেমন চোপা কোনোদিন তার সন্তানকে চায়নি, উল্টো মানে সম্পত্তি যেন প্রদীপ কিছুটা ও ছেলের নামে লিখে দেয়, এটাও চেয়েছিল, যেটা ফোকলা বলেছে। সৌমালি কোনোদিন পাত্তা দেয়নি, এটা ঠিক, দিতে পারে না। তো বক সবসময় গাইড করছে, এবং বক ওকে বলেছে যে এই মেয়েকে কি বিশ্বাস। হ্যাঁ, চোপাকে যে বক বিশ্বাস করে না, এটা আমরা আগেও বকের কল রেকর্ডিংয়ে শুনেছি যে এই মেয়ের কোনো বিশ্বাস নাই, এই মেয়ের চরিত্র ঠিক নাই, এটা বক কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকেও বলেছে। বক চোপার ক্যারেক্টার নিয়ে একদমই বিশ্বাস করে না, যেটা ও ফোকলাকে আগেই বুঝিয়েছে যে এই মেয়েটা 5 বছর সংসার করে সন্তান থাকা সত্ত্বেও বেরিয়ে এসেছে, কি গ্যারান্টি আছে তোকে ছেড়েও 5 বছর পরে চলে যাবে না? এটা তো 100%। তো 5 বছর লাগলো না, মাত্র 1.5 বছরেই চোপা আবার টেস্ট বদলাতে চলে গেল। দেখা যাক সেই যে সীমার ছেলে এবং প্রেমিক নিয়ে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে, সে আমাদের সামনে একদম অফিসিয়ালি কবে সামনে আসবে। আমি সেই ছেলেটিকে বলবো, ভাই এমন একটা মুরগি পেয়েছো, চারিদিকে কথা হচ্ছে সবকিছু, তাড়াতাড়ি চ্যানেল খোলো, বেরিয়ে আসো, নাম কিনো, মনিটাইজ চ্যানেল করো, আর ভিউজ কামাও। চোপা একা রোজগার কেন করবে? তোমরাও বেরিয়ে আসো, তোমরাও ভিউজ কামাও, তোমরাও কামাবে, আমরাও কামাবো। শেয়ারিং ইজ কেয়ারিং, তাই না? তো চোপা চালিয়ে যাও, প্যার হুয়া চুপকে সে। সিসিটিভি, তোমার বাড়ির সিসিটিভি চেক করলেই নাকি তোমার করতুদে পাওয়া যাবে, এবং সেই সিসিটিভিটা ছানবিন করার পর কি কি পাওয়া যাবে বা কি কি পাওয়া গেছে, এটা হয়তো প্রদীপের লিগেল টিমই বলতে পারবে। সবসময় সিসিটিভি মানে ডিস্ট্রয় করা যায় না, ইয়েটা ঠিক আছে, নষ্ট করা যায় না ক্লিপিংসগুলি। অনেক সময় 1-2 ক্লিপিংস থেকে অনেক কিছু বার করে যায়। তো চোপা শান্ত রহো, সুহাস্ত রহো, হাসতে রহো, হাসাতে রহো। চলো বন্ধুরা, বাই।